বিজয়ী করে আর বাতিলের তখ্তের মধ্যে আগুন লাগিয়ে তবেই তো তারা ভয় করবে। যুগে যুগে ইসলাম আর মুসলিম উম্মার বিরুদ্ধে বহু ধরনের ষড়যন্ত্র হয়েছে, চক্রান্ত হয়েছে। তাওহীদ এবং জাহেলিয়াতের সংঘর্ষ আজকে নতুন কোনো বিষয় না, বরঞ্চ বহু আগ থেকে চলে আসছে। আজকে আমি মৌলিকভাবে একটা জিনিস প্রত্যেকে চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে চাইব, জাহেলিয়াতের ধ্বজাধারীরা তাওহীদ এবং তাওহীদপন্থীদের প্রতি এত বেশি আক্রোশ রাখে কোন দুঃখে। আপনি যদি ইতিহাস পড়েন দেখবেন যত নবীর নাম শুধু কোরআনের মধ্যেই পাবেন। এই নবীদের প্রধানতম শত্রু কারা ছিল, কারা তাদের পথে কাটা বিছিয়েছিল, তাদেরকে গালমন্দ করেছিল, তাদেরকে হত্যা করতে চেয়েছিল। আরে কোন কোন নবীর মাথার উপর করাত রেখে পুরো শরীরকে পর্যন্ত দুই টুকরা করে ফেলেছিল, জাতির পিতাকে পর্যন্ত ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছিল। এই যে এত এত জুলুম, এত এত নির্যাতন কারা করতো? আরে সাধারণ যারা জনতা আছে, যারা খেটে খায়, যারা শ্রমিক, যারা দিনমজুর, যারা কৃষক, তাদের মধ্যে কয়জন নিজের থেকে গায়ে পড়ে স্বতঃস্ফূর্ত ভাবে নবীগণের পথে কাটা বিছাতো? অধিকাংশ সময় দেখবেন জামানার নেতা যারা ছিল, বাদশা যারা ছিল, রাজা যারা ছিল, রাজনৈতিক বা অর্থনৈতিক লিডার যারা ছিল, তাদের নাম ফেরাউনি হোক, নাম নমরুদি হোক, আর নাম অর্থনৈতিক বড় নেতা কারণই হোক, যারাই এই জাতীয় লোকগুলোই কেন নবী রাসূলদের পথে বেশি কাটা বিছাতো? তারা কেন চ্যালেঞ্জ মনে করতো নবীদের? আরে বেলালের মতো সাধারণ দাসরা তো মনে করতো না। সোহাইব, আম্মার, ইয়াসির, খুবাইব, খাব্বাব রাদিয়াল্লাহু আজমাইন, তাদের মতো ব্যক্তিত্বরা তো নবীদের দাওয়াত সবার আগে গ্রহণ করে নিত। কিন্তু আবু জাহলদের কি সমস্যা, আবু লাহাবদের কি সমস্যা, উতবা সাইদার ঝামেলাটা কোথায়? এই যে জামানার নেতা হয়ে বেশি শিক্ষিত হয়ে দরকার ছিল তারা অন্যদের চাইতে আরো আগে হক বুঝবে, আরো গভীর থেকে চিন্তা করবে, কিন্তু গভীর থেকে চিন্তা না করে উল্টো পথে পথে কাটা বিছিয়েছে কোন লক্ষ্যে? এটা যদি কেউ বুঝে ফেলে, সর্বযুগের জাহেলিয়াতের মূল ঝামেলা কোথায় সেটা বুঝে ফেলবে। কারণ নবীগণের প্রতি জাহেলিয়াতের ধ্বজাধারীদের দুশমনী ছিল, যে কারণে আজকের যুগের উলামায়ে কেরাম, মুজাহিদিন আযম, দায়ানের উপরও তাদের দুশমনী ঠিক একই কারণে। মূল ঝামেলাটা হলো এখানে, নবীগণ দাওয়াত দিতেন একত্বের দাওয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো ইবাদত চলবে না, দ্বিতীয় কোনো আনুগত্য করা যাবে না, দ্বিতীয় কোনো বিধান মান্য করা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, প্রতিটা ক্ষেত্রে সে আল্লাহর সামনে নিজেকে সঁপে দিতে হবে, আল্লাহর আনুগত্যকে চূড়ান্ত মনে করতে হবে। যখন মসজিদে আসবা তখন আল্লাহর পথে চূড়ান্ত, যখন মাদ্রাসায় আসবা তখন আল্লাহর পথে চূড়ান্ত, যখন আইন লিখতে বসবা তখন আল্লাহর পথে চূড়ান্ত, যখন সংবিধান প্রণয়ন করবা তখন আল্লাহর পথে চূড়ান্ত, যখন শিক্ষা সিলেবাস প্রণয়ন করবা তখন আল্লাহর পথে চূড়ান্ত। আরে যখন বিনোদন করবা, সভ্যতা সংস্কৃতি পরিচালনা করবা, সেখানেও আল্লাহ দ্বীন চূড়ান্ত। অর্থনীতি, রাজনীতি, বিচার আচার, আইন কানুন, শিক্ষা দীক্ষা, সভ্যতা সংস্কৃতি, জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর কথাই হবে চূড়ান্ত। আল্লাহ যা বলবেন ব্যাস, এর তার বাইরে কোনো কথা চলবে না, চলতে পারে না। এই দাওয়াত যখন নবীরা দিতেন, এখানে এসে বার্তামূল বিপত্তি এত ভেঙে চড়ে বড় লাগতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বুকে দাওয়াত দিলেন, একবার আবু জাহেল এসে আবু তালেবকে ধরলো, থামাও তোমার ভাতিজাকে, কি চায় সে ক্লিয়ার বলে ফেলো। আল্লাহ রাসূল এসে বললেন, চাচা ওদেরকে বলে দেন, ওরা যদি মাত্র একটা বাক্য মেনে নেয়, ওদের সাথে আমার আর কোনো ঝামেলা থাকবে না, তাহলে আমাকে নিয়ে ওদের আর টেনশন করতে হবে না। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, আবু জাহেল মহা খুশি, সে বলে উঠলো, নাম ওয়া আবিকা আশরা, আরে তোমার বাপের কসম খেয়ে বললাম, বাক্য একটা না, বাক্য 10টা বলবো, কিন্তু এক বাক্যের জন্য এত ঝামেলা করার কোনো প্রয়োজন আছে কি? তোমার বাক্য বলে ফেলো। আল্লাহ নবীজি বললেন, তাহলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে গর্জে উঠলো, আরে বলে কি, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। এত মাবুদকে, এত খোদাকে, এত রবকে মাত্র এক রবে পরিণত করে ফেলেছে, এটা তো বড়ই বিস্ময়কর ব্যাপার। অথচ বিস্ময়কর ব্যাপার এটা ছিল না আল্লাহ এক, বরং বিস্ময়কর ব্যাপার এটা ছিল ওরা আল্লাহকে বহু বানিয়ে ফেলেছে, ওরা রবকে বহু বানিয়ে ফেলেছে। এই শিরিকটাই ছিল বিস্ময়কর ব্যাপার। কিন্তু তারা শিরিককে বিস্ময়কর ব্যাপার না করে তাওহীদকেই ধরে নিয়েছে বিস্ময়কর ব্যাপার। ওই যুগে নবীদের দাওয়াত থেকে তারা ক্লিয়ার এই বার্তা পেয়েছিল, মক্কার সময়ও তাদের এই কথাবার্তা আছে। এমনকি আল্লাহ নবীও তার নিজের দাওয়াতের মধ্যে স্পষ্ট রেখেছে, ফাওয়াল্লাহি লা ওয়াদাউ শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি ইয়াসারি আলা আতরুকা হাদাল আমরা মা তারাকতুহু হাত্তা ইউযহিরাহু আল্লাহ ওয়া আহলিকা দুনাহু।
আল্লাহর কসম করে বলি, ওরা যদি আমার ডান হাতে আকাশে সূর্য এনে দেয়, বাম হাতে এনে আকাশে চাঁদটাও রাখে, তাতে কি হয়েছে? তবুও তো আমি আদর্শ ছাড়বো না, এই দিন ছাড়বো না, এই শরিয়ত ছাড়বো না, যতদিন না আল্লাহ তার দিনকে করেন জিন্দা। অথবা আমি মুহাম্মদ হই মুর্দা, হয়তো আমি মুর্দা হব, নতুবা ইসলাম জিন্দা হবে, কিন্তু আমি জিন্দা থাকতে ইসলামকে কিছুতেই মুর্দা হতে দিতে পারবো না। আল্লাহ রাসূলের এই কথার সাধারণ মর্মই তো এটা দাঁড়ায়, হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো নসিবে শাহাদাত আসবে, না হলে আমি যদি জিন্দা থাকি জমিনের বুকে ইসলামও জিন্দা হবেই হবে। এটা মক্কার যুগের কথা, আল্লাহ রাসূল মদিনায় গিয়ে বলছে এমন না, মক্কার যুগে যখন তার বাহিনী নাই, যখন তার রাষ্ট্র ক্ষমতা নাই, যখন তার পলিটিক্যাল পাওয়ার নাই, এমনকি যখন তার 1000 জন অনুসারীও নেই, মাত্র 1000 জন অনুসারীও নাই, ওই সময় তিনি স্বপ্ন দেখছেন ইসলাম জিন্দা হবে, না হলে তিনি মুর্দা হবেন। কেন? আল্লাহ তো তাকে পাঠিয়েছেন ইসলামকে বিজয় করার জন্য। আল্লাহ নিজে একাধিক জায়গায় জানিয়েছেন কোরআনে, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, তিনি সেই রব যিনি তার রাসূলকে হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে পাঠিয়েছেন, যাতে রাসূল ইসলামকে বিজয়ী করেন বাকি সকল আদর্শের উপরে। আরে বড় লজ্জা লাগে, বড় আফসোস লাগে, যেই দেশে মুসলমানের সংখ্যা থাকে 80%-এর উপরে, ওই দেশে স্বাধীনতা 53 বছর পর এসেও আজও পর্যন্ত ইসলাম জিন্দা করা যায় না রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে। মুসলমানকে মোড়া ধরিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদের মোড়া। ধর্মনিরপেক্ষতাবাদ মানে কি? এক বাক্যে ধর্মনিরপেক্ষতাবাদ মানে হলো ইসলামকে চিপায় ফেলা। আরেকটা সুন্দর ভাষায় বললে ইসলামকে কোণঠাসা করে রাখা। চিপা শব্দ যদি অপছন্দ হয় বাদ দেন, ইসলামকে কোণঠাসা করে রাখা, ইসলামকে চিপায় ফেলা, এটাই সেকুলারিজম, এটাই ধর্মনিরপেক্ষতাবাদ। যারা এই মতবাদে বিশ্বাসী ওদেরকে জিজ্ঞাসা করেন ইসলাম কোথায় চলবে আর কোথায় চলবে না বলেন তো? ইসলামকে রাজনীতিতে চলবে না বাপু, ইসলাম রাজনীতিতে চললে ভণ্ডামি কিভাবে হবে? আচ্ছা, অর্থনীতিতে চলবে, ব্যাংকিং ক্ষেত্রে, শেয়ার মার্কেটে, বীমা প্রতিষ্ঠানে, লোনের ক্ষেত্রে, প্রতিটা ক্ষেত্রে এটা কি চলবে? আরে না, এগুলো যদি চলে এই আমেরিকার দেওয়া পুঁজিবাদ গোটা দুনিয়ার মধ্যে এবং রাষ্ট্রের মধ্যে জিন্দা থাকবে কিভাবে? আচ্ছা বুঝলাম রাজনীতিতে চলবে না, অর্থনীতিতে চলবে না, তাহলে কোর্টে তো অন্তত চলবে। কোরআন দিয়ে সুন্নাহ দিয়ে বিচার করে দিতে গেলে বললে যা জাস্টিস যারা আছে তারা তো বিচার করে দেবে, বলবে আরে না, কোর্ট তো চলবে ব্রিটিশ আইনে, কোর্ট তো চলবে পাকিস্তান আমলে প্রণীত আইনে, কোর্ট তো চলবে সরকার নতুন নতুন করে বসে বসে যে আইন বানিয়ে দেবে পার্লামেন্ট থেকে তা দিয়ে। আচ্ছা, সভ্যতা সংস্কৃতিতে চলবে? আরে না, সভ্যতা সংস্কৃতিতে যদি চলে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ভ্রষ্টাদের কি হবে? আরে ওদেরকে তো রুটি রুজি দিতে হবে, ওদেরকে দিয়ে পুরো যুব সমাজ, পুরো যুবতী সমাজের চরিত্রকে নষ্ট করতে হবে, পুরো বাংলাদেশ আল্লাহর গজব যাতে জলদি নেমে আসে এই ব্যবস্থা তো করতে হবে। সংস্কৃতির নামে মূর্তি হবে, মূর্তি যদি তৈরি হয় রাস্তাঘাটে তাহলে রহমতের ফেরেশতা কিভাবে আসবে? সংস্কৃতির নামে অশ্লীলতা ছড়াবে, অশ্লীলতা যদি ছড়ায় আল্লাহর গজব কে ঠেকাবে? লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল। আল্লাহ রাসূল বলেন, কোন জাতির মধ্যে যদি প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে যায় আর তারা ঘোষণা দিয়ে দিয়ে সেটা করতে থাকে, যেমন সিনেমা হলের পোস্টারের ক্ষেত্রে হয়, যেমন 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসের ক্ষেত্রে হয়, যেমন একটা বিজ্ঞাপন দিতে গেলেও নারী দেহ প্রদর্শনের মাধ্যমে হয়, নবী বলেন ওই জাতির মধ্যে মহামারী আর দুর্ভিক্ষ প্রকাশিত হবেই হবে। এমন সব মহামারী আসবে, এমন সব দুর্ভিক্ষ আসবে যেগুলো তাদের পূর্ববর্তী জাতির মধ্যে ছিল না। যেমন করোনা খুব বেশি আগে ছিল না, এইডস খুব বেশি আগে ছিল না। আজকে বাংলাদেশে এই যে ক্রয় ক্ষমতা মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে, দ্রব্যমূল্য শুধু বাড়ছে আর বাড়ছে, ইতিমধ্যে 12% অতিক্রম করে ফেলেছে। আর এগুলোতে এই কারণে, এর বড় কারণ হলো বান্দারা আল্লাহকে নারাজ করে ফেলেছে, দুর্নীতি করে, দুঃশাসন করে, সুদ দিয়ে সব ভাবে পুরো অর্থনীতিটাকে বরবাদ করে ছেড়েছে। তো সভ্যতা সংস্কৃতিতে ইসলাম চলবে না, চলবেটা কোথায়? শিক্ষা সিলেবাসে চলবে না? না, শিক্ষা সিলেবাসে চললে শরীফগুলোকে ধরে ধরে কিভাবে শরীফা বানানো হবে, হাসিনগুলোকে ধরে ধরে কিভাবে হাসিনা বানানো হবে, আর পুরুষগুলোকে ধরে ধরে কিভাবে মহিলা বানানো হবে, আর মানুষ যে বান্দরের নাতি আর পুতি, শিম্পাঞ্জির বাচ্চা কাচ্চা, হনুমানের বাচ্চা কাচ্চা, এগুলো কিভাবে শেখানো যাবে? তাহলে এই অপবিজ্ঞানগুলো শেখাতে চাইলে এখান থেকে ইসলাম সরিয়ে রাখতে হবে। এমনকি ছেলে মেয়ে একসাথে পাঠদান করতে হবে, তাহলে গায়ে এনার্জি ভালো থাকবে। আলাদা করে যদি ছেলেরা সবাই পড়ে বয়েজ স্কুলে, বয়েজ কলেজে, আর
আর মেয়েরা পড়ে সবাই গার্লস স্কুলে, গার্লস কলেজে। চেতনার কি হবে? চেতনা টিকিয়ে রাখার জন্য পাশাপাশি বসিয়ে পড়াতে হবে। তো এমন এমন বিষয় পড়াবে যেটা পড়াতে গেলে যিনি পড়াচ্ছেন তার লজ্জা লাগবে। তবু বেহায়া জাতি যদি তৈরি না হয়, ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জা ঈমানের বিশেষ অঙ্গ। লজ্জা যদি না ভাঙে ঈমান কিভাবে ভাঙবে? আগে লজ্জা ভাঙবে, পরে ঈমান ভাঙবে। পরে মুসলমানের সন্তানদেরকে বেহায়াপনার পেছনে লাগিয়ে তাদেরকে ইসলাম আর উলামায়ে কেরামের দুশমনে পরিণত করেছেন। এমনকি ওদেরকে প্রমোট দিতে হবে। আলেম ওলামারা যতই সামাজিক কাজে করুক, ধর্মীয় খেদমতে আঞ্জাম দেন, আত্মমানবতার সেবাই করুক, তাদের জন্য কোন রাষ্ট্রীয় পুরস্কার বরাদ্দ থাকবে না, রাষ্ট্র তাদের কোনো মূল্যায়ন করবে না। একান্ত যদি কোনো লাইনে মূল্যায়ন করেও সর্বোচ্চ দৌড় ধর্ম মন্ত্রণালয় পর্যন্ত, যে হুজুরদের কাজ ধর্মকর্ম করা, আসেন তাহলে ধর্ম মন্ত্রণালয় সামলান, আর বাকি যা আছে এগুলোতে হুজুরদের স্পেস থাকবে না, এগুলোতে স্পেস থাকবে কাদের? আরে এমন নষ্ট আর দুষ্টদের যারা গোটা বাংলাদেশের ঘরে ঘরে জিনা ঢুকিয়ে দিয়েছে। এই মোস্তফা সরওয়ার ফারুকীদের কি যোগ্যতা আছে এই বাংলাদেশের মতো সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশের উপদেষ্টা হওয়ার? একমাত্র যোগ্যতা এটা। আর এই সমকামিতার পক্ষে দালালি করেছে, একমাত্র যোগ্যতা এটা। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহমাতুল্লাহ আলাইহিকে তেতুল হুজুর বলে গালি দিয়েছে, একমাত্র যোগ্যতা এটা। আরে মুজিববাদীদের গুরু সেই শেখ মুজিবের পা চাটতে পেরেছে, একমাত্র যোগ্যতা এটা। নিজে তো চেটেছে, নিজের বৌরাতে পর্যন্ত চালাতে পেরেছে, একমাত্র যোগ্যতা এটা। আরে মুসলমানদের ঘরে ঘরে অশ্লীলতা এবং বেহায়াপনা ঢুকিয়ে দিয়েছে, যাদের রাজনৈতিক কোনো ক্যারিয়ার নাই, রাজনীতির রং বোঝে না, পাবলিক সেন্টিমেন্টও বোঝে না, পাবলিকের সাথে কোনোদিন মেলামেশাও করে নাই, তাদেরকেও জোর করে, তাদেরকেও ধরে এনে উপদেষ্টা বানিয়ে দিতে হবে। এমনকি যেই সরকারের নিজের সাংবিধানিক কোনো ভিত্তি নাই, কোনো ভিত্তি নাই, যেই সরকারের একমাত্র ভিত্তির নাম হলো গণ অভ্যুত্থান, তো যেই পাগল নিজেই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে না, যেই পাগল নিজেই গণ অভ্যুত্থানের স্পিরিট ধারণ করে না, আর যার এই আন্দোলনের জন্য কোনো রক্ত নাই, কোনো সংগ্রাম নাই, কোনো কোরবানি নাই, তার মতো লোকের নিয়ে উপদেষ্টা বানাতে হবে। এত চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে? এদেরকে ধরে ধরে বসায় দেখেই তো আমাদের আহত ভাইয়েরা শহীদ হয়, তবুও তার জানাজায় উপস্থিত হওয়ার টাইম হয় না। এমনকি যে আহত শহীদ হয়েছে মাত্র 2-4 দিন আগে, কি হয়েছে? অপারেশন একটা করিয়েছে, সরকার তো টাকা দেয় না, ভালো মেডিকেলও ভালো সার্ভিস দেয় না, এমন একটা অপারেশন করিয়েছে, মাথায় গুলি ঢুকেছিল, গুলি তো বের করেছে, কিন্তু পরে পচন ধরেছে, পচন, পরবর্তীতে এই পচনেই তার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর দায় কার? আর এই মৃত্যু সবচেয়ে বড় দায়িত্ব এই সরকারের। কেন? কারণ যারা বিপ্লবীদের মূল্যায়ন করতে জানে না, ওদেরকে বিপ্লবীদের সরকার হতে কে বলেছে? যদি মূল্যায়ন করতে জানতোই। মজার একটা ব্যাপার হলো 1971 থেকে 2024 সময় তো খুব একটা কম না, কত সরকার এলো আর গেল, অনেকেরই কথাটা লাগবে, লাগুক, যে সময় লাগলে ঝামেলা হতো ওই সময় তো বলেছি, আর এখন তো বলার দিন না ভাই, এখন বলবোটা কবে? অনেক কিছু তো এখনই আদায় করে নিতে হবে। যেমন এখন সব জায়গায় গিয়ে গিয়ে তাশকিল করছি, যতগুলো রাজনৈতিক দল আছে সবাইকে গিয়ে ধরে ধরে এই প্রতিশ্রুতি আদায় করেন যে তোমরা নির্বাচনী ওয়াদার মধ্যে এটা অন্তর্ভুক্ত করতে হবে। কি? যদি তোমরা পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পাও, ক্ষমতায় এসেই কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে হবে। যে থাকবে আল্লাহর নবীর পক্ষে আর কাদিয়ানীদের বিপক্ষে, এই দেশের মাটি আর মানুষ থাকবে তার পক্ষে। আর যদি ক্ষমতায় যাওয়ার আগেই এতটুকু আশ্বাস দিতে না পারো যে কাদিয়ানীদের কাফের ঘোষণা করবা না, বরং আগের মতো তোমরাও তাদেরকে মুসলমান বলে চালাবা, হজ ওমরার ভিসা নিয়ে চলে যাবে মক্কা মদিনায়, আরে মুসলিম মেয়েদেরকে বিয়ে করবে, নিজের এই পরিচয়ের এই 2 নম্বরের সুযোগকে কেন্দ্র করে মুসলমান না জেনে তার সালাম দিবে, এটা জানাজায় শরীক হবে, মুসলমানের কবরস্থানে দাফন করবে। এমন যদি হয়, ফটো এখান থেকে যে কাদিয়ানি দালালি করে তলে তলে এই দেশের মানুষ পারে না তার পক্ষে ভোট নিয়ে দাঁড়াতে। কি হবে রাস্তা দিয়ে, ঘাট দিয়ে, কি হবে ব্রিজ দিয়ে, কি হবে সুন্দর সুন্দর মেগা প্রজেক্ট দিয়ে, যে আল্লাহ নবীর ইজ্জত নিয়ে তারা হাজরা করতে থাকে। আরে নবীর ইজ্জত রাস্তার চাইতেও দামি, নবীর ইজ্জত ব্রিজের চাইতেও দামি, নবীর ইজ্জত পদ্মা সেতুর চাইতেও দামি, নবীর ইজ্জত গোটা বাংলাদেশের চাইতে দামি, নবীর ইজ্জত গোটা দুনিয়ার চাইতে দামি। আমরা নবীর ইজ্জত হেফাজতের জন্য প্রয়োজনে গোটা দুনিয়ার সঙ্গে